পতিতাবৃত্তির যে ব্যাপারটা এটাতে আসি, তারপর তানভীর ভাইকে আমি সার্বিক পুরুষের বিষয়টাও তুলে ধরবো তানভীর ভাইয়ের কাছে। সেটা হচ্ছে নারীদের পতিতাবৃত্তি, ব্যারিস্টার ফুয়াদ বলেছেন তারা তো ইচ্ছে করে করে না, তারা তো তাদের জীবনে একটা গল্প আছে, আমি তার কথা একমত একদম 100%। তারা কষ্টে সমাজ থেকে অবহেলিত হয়ে, সমাজ থেকে একটা নারী ডিভোর্স হলে তার সমাজ আর গ্রহণ করে না, বাবা মা গ্রহণ করে না, তারপরে একটা মেয়ে বিয়ে হয়নি, বয়স হয়ে গেছে, তাকেও সমাজ গ্রহণ করে না। আপনি কি এরকম কাহিনী শোনেননি যে গ্রামের একটা মেয়েকে বিয়ে করে সেই হাজবেন্ডই শহরে এসে বেঁচে দিয়েছে, এরকম কাহিনী শোনেননি? এরকম তো অনেক অনেক কাহিনী যে আপনার বলেন যে পতিতালয়ে তার হাজবেন্ডই তাকে বিক্রি করে দিয়েছে, সেই মেয়েটা যাবে কোথায়? না পারবে আপনার বাবা মার কাছে ফিরতে, না পারবে সমাজের কাছে যেতে, সে কি এটা ইচ্ছা করে করছে? মানে এইসব যারা পেশাজীবী হিসেবে চাচ্ছে তাদের পজিটিভ পয়েন্টগুলো হচ্ছে যে পতিতাবৃত্তি সমাজের ধর্ষণ রোধ করে বা বলাৎকার রোধ করার জন্য তারা একটা সমাজ সেবামূলক কাজ করে, আমি এটার পক্ষেও একমত, এবং নারীরা ইচ্ছে করে পেশায় আসে না সেটাও আমি একমত। কিন্তু কথা হলো এই দায় কার, বা এদের পুনর্বাসন করার দায়িত্ব কাদের ছিল, এটা আমার আপনার কাছে প্রশ্ন। এটা ডেফিনেটলি সরকারের, এটা রাষ্ট্রের। তাদের পুনর্বাসনের, তাদের সেই সম্মানটা দেওয়া, এই সমাজের কি এটা দায় নেই? অবশ্যই অবশ্যই আপনার আমার সমাজের রাষ্ট্রের সবারই। এই যে আপনি যে কথাটা বললেন যে তাদেরকে পুনর্বাসন করা, তাদের দেখেন কেউ কিন্তু ইচ্ছে করে, আর ধর্ষণের যে কথাটা বললেন আপনি, যতই আপনি এই পেশাটাকে আপনি স্বীকৃতি দেন না কেন, যারা ধর্ষক তারা কিন্তু ধর্ষণ করবেই, কারণ তাদের ভেতরে অলওয়েজ শয়তান বসবাস করে। তারা যত কিছু আপনি ফ্রি করে দেন না কারণ, তারা ছোট বাচ্চা ছেলে বলেন, বাচ্চা মেয়ে বলেন, ওই যে 72 বছরের বুড়ি মহিলা বলেন, ধর্ষক অলওয়েজ ধর্ষক, কারণ তারা একদম কুরুচি, একটা মানসিক রোগ। তাহলে আপনার বলতে পারেন মানসিক রোগ। এখান থেকে আপনি তাদেরকে সুস্থ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তার মানসিক একটা মানে ট্রিটমেন্টের দরকার আছে। এটা একটা মানসিক সমস্যা, আমাদের এটা একটা সামাজিক ব্যাধি। এটা আসলে ফ্যামিলি থেকে, কিন্তু একটা পুরুষ বলেন বা মেয়ে বলেন, আমরা ফ্যামিলি থেকে শিক্ষা নিই। আপনি ফ্যামিলিতে আসলেন, এখানে আমার প্রশ্ন হচ্ছে একটা নারী যখন তার স্বামীর পরিবার থেকে সন্তান না হওয়ার কারণে ফেরত আসে, বা তার কোনো প্রকার অক্ষমতার কারণে সে ফেরত আসে, বা নির্যাতনের চরম পর্যায়ে চলে গেলে সে আর বাচ্চার পথ পায় না, ফিরে এসেছে, তখন পরিবারেরই তো প্রথম তাকে সম্মানের সাথে গ্রহণ করা উচিত, তারপরে সমাজ তাকে গ্রহণ করে, তারপর রাষ্ট্র। তো সেই পরিবারগুলোই তো আমাদের ভাঙাচুরা, পারিবারিক শিক্ষানীতি, তাদের সচেতনতা, সেই জায়গায় তো ভাঙাচোরা। তো যারা আজকে অপমানজনক লাঞ্ছিত কথা বলছে তারাই তো সেই মেয়েটাকে, একটা মেয়ে ধর্ষণ হলে তাকে তো মেনে নেয় না, তো ইচ্ছে করে ধর্ষিত হয়নি, তারপরে তাকে মেনে নেয় না কেন? আমাদের ব্যবসা বানানোর জন্য গ্রামের আরো 10টা মোড়ল লেগে থাকে, যেমন কি বিয়ে যেন, কি একটা বিয়ে, হিল্লা বিয়ে কারা করতে যায়? পুরুষরা করতে যায়। ধর্ষণ কারা করতে যায়? পুরুষরা করতে। আজ পর্যন্ত শুনেছেন মেয়েরা ধর্ষণ করেছে? তো এই সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা পুরুষের হাতে পরিচালিত হচ্ছে। তো এই পুরুষতান্ত্রিক সমাজ থেকে বের হয়ে আসার জন্য নারীদের প্রতি আপনার মানে বক্তব্য কি? পুরুষতান্ত্রিক সমাজটা আসলে এটা অতীতেও ছিল, এখনো হচ্ছে। আমার নারীদের প্রতি আসলে আহ্বানটা কি জানেন, যে আমরা যে নারী দিবস করি, আমার অধিকার চাই, এই চিৎকার চেঁচামেচি কতদিন করবো আমরা, কতদিন করবো? আমার মনে হয় কি যে নারীদের পাশে নারীদেরই কিন্তু দাঁড়ানো উচিত, এবং অবশ্যই পুরুষদেরও দাঁড়ানো উচিত। কেন? যে একজন মানে ভালো বাবা, দেখেন আমি কিন্তু আমার ছেলে বাচ্চাটিকে আমি ছোটবেলা থেকে শিখিয়েছি যে পিরিয়ড কাকে বলে, আমি আমার ছেলের সাথে শেয়ার করেছি। কারণ একটা জিনিস আপনি যত ঢেকে রাখবেন ওটার প্রতি আকর্ষণ বেশি থাকে বাচ্চাদের। ও কিন্তু এখন সেটা খুব নর্মাল ভাবে নেয়, আচ্ছা ঠিক আছে, এটা নর্মালি হয়, এটা প্রাকৃতিক ভাবে। কিন্তু আমরা বড় হয়েছি কিভাবে শ্রুতি, আপনি দেখবেন যে আমরা কিন্তু ও বাবা এটা কাউকে বলা যাবে না, এটা খুব লজ্জার বিষয়। আমি পরিবার থেকে আমাকে এই শিক্ষাটা দিতে হবে। এবং নারীকে দেখেন, আমাদের নারীদের শত্রু কিন্তু অনেকাংশে নারীরাই। যে আমাদের নারীদেরকে সম্মানটা শুধু পুরুষ না, পুরুষের পাশাপাশি আমাদের নারীদেরকে সম্মানটা কিন্তু নারীদেরকেও করতে হবে। যে অধিকার অধিকার করে চিৎকার করেন, এই অধিকার কত বছর করবেন, কতদিন করবেন? কারণ আমরা যদি নারীদেরকে সম্মান করে, আমার মনে হয় কোনো পুরুষের সাহস হবে নারীদেরকে একটা হাত দেওয়ার। তো আমার তো মনে হয় যে এই যারা আজকে বলতেছে পতিতা ব্যবসা, এগুলা গালি আমরা দিব আর এই পেশাকে আমরা স্বীকৃতি দিব না, কিন্তু এই সমাজের নারীদেরকে ওই পথে ঠেলে দেওয়ার জন্য এই পুরুষরাই দেয়, তারা বাধ্য করে, না হলে অ্যাসিড মেরে দেয়। আমি দূষিত হয়ে আসছিস, তা আমাকে দিলে সমস্যা কি? সমাজে একটা ট্যাগ লাগিয়ে দেয় যেন সে সরকারি মানে সরকারি রাস্তায় যেমন যে ব্যাপারে হেঁটে যায়, সেরকম ভাবে সে মেয়েটাকে যেন সবাই পেরে যেতে পারে। তো এই সমাজের পুরুষরাই তো তাকে সেই পথে নিয়ে যাচ্ছে। এখন তাদের সম্মান দিতে গেলে তাদের সমস্যা কেন? আপনাকে এখনো কোন ভাষা করে রাখার
সুস্থ জীবন দিবেন, একটা সম্মানের জীবন দিবেন, তখন তো সে ওই কাজে যাবে না। আপনি তো তাকে সম্মানটা দিচ্ছেন না, আপনি তাকে দূর দূর করে ই করছে, না জানি কি করে আসছে, সে তো বাধ্য হয়ে করেছে। তাকে তো যে বললাম না যে অনেক সমাজে আছে তার হাজবেন্ডও বিক্রি করে দিয়েছে, এরকম কাহিনী আমি অনেক শুনছি ছোটবেলা, অসংখ্য, তাই না? সেটাই।